হ্যালো ব্রদ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো সিএসএস টেক্সট আন্ডারলাইন অফসেট প্রপার্টিটা কি এবং এটা কিভাবে কাজ করে। তো চলুন শুরু করা যাক। তো টেক্সট আন্ডারলাইন অফসেট প্রপার্টিটা মূলত আমাদের সিএসএস টেক্সট ডেকোরেশন প্রপার্টির সাথে কাজ করে। তো সিএসএস টেক্সট ডেকোরেশনে আমাদের কাছে আরও তিনটা প্রপার্টি আছে: টেক্সট ডেকোরেশন লাইন, টেক্সট ডেকোরেশন কালার, টেক্সট ডেকোরেশন স্টাইল। তো টেক্সট ডেকোরেশন যে প্রপার্টিটা, এটা মূলত আমাদের শর্ট অ্যান্ড হ্যান্ড। ওকে, এই তিনটা প্রপার্টিকে একসাথে নিয়ে কাজ করানোর জন্য আমরা মূলত টেক্সট ডেকোরেশন প্রপার্টিটাকে ইউজ করে থাকি। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে টেক্সট আন্ডারলাইন অফসেট প্রপার্টিটা কীভাবে কাজ করে। তো আমি এখানে গুগল ক্রমে চলে যাবো। এখানে দেখেন, যখনই আমরা টেক্সট ডেকোরেশন প্রপার্টি ইউজ করি, একটা আন্ডারলাইন এখানে দিলাম, এখানে আন্ডারলাইনের কালারটা চেঞ্জ করে দিলাম এবং এটার স্টাইলটা দিলাম সলিড। ওকে, তো এখানে একটা আন্ডারলাইন চলে আসছে। তো আমি চাচ্ছি যে কন্টেন্ট এবং আন্ডারলাইনের ভিতরে এরকম একটা স্পেস তৈরি করবো। ওকে, তো এই স্পেসটা তৈরি করার জন্য আমরা মূলত টেক্সট আন্ডারলাইন অফসেটটা ব্যবহার করে থাকি। তো সিএসএস টেক্সট ডেকোরেশন আমাদের কাছে ওভারলাইন আছে, লাইন থ্রু আছে। ওকে, তো কোনো অন্যগুলোতে কাজ করে, জাস্ট এটা আমাদের শুধুমাত্র আন্ডারলাইনের সাথে কাজ করে। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো মূলত কীভাবে কাজ করে। এখানে আমি ভিজুয়াল স্টুডিও কোডে চলে আসলাম। এখানে দেখেন একটা ফাইল সেভ করা আছে, টেক্সট -underline-offset.html ফাইল। তো html ডিফল্ট কোডটা ওপেন করে নেব। এখানে বডিতে যাওয়ার পরে আমি একটা H1 দিয়ে নিব। ওকে, তো এটার ভিতরে আমি কিছু কন্টেন্ট অ্যাড করে দেবো, ডামি ট্যাগ, ডামি কন্টেন্ট। তো আমি এখানে দিয়ে দেবো লোরেম 10 ওয়ার্ড। ওকে, তো 10 ওয়ার্ডের একটা কন্টেন্ট অ্যাড করে দিলাম। তো এটাকে এখন ডিজাইন করে আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে দিয়ে দিব স্টাইল, স্টাইলের ভিতরে H1কে সিলেক্ট করে নেব এখানে। তো ফার্স্ট আমি এটা টেক্সট লাইনটা দিয়ে দেবো, টেক্সট লাইনটা দিয়ে দিব সেন্টার। ওকে, তারপরে এখানে আমি শর্ট হ্যান্ডটা ইউজ করবো টেক্সট ডেকোরেশন। আপনারা যদি টেক্সট ডেকোরেশন ভিডিওটা না দেখেন, আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব। ওকে, টেক্সট ডেকোরেশন প্রপার্টি নিয়ে আমি অলরেডি আগে টিউটোরিয়াল তৈরি করে রেখেছি। ওকে, তো এখানে দিয়ে দেবো টেক্সট ডেকোরেশন। ওকে, এখানে দিয়ে দেবো আন্ডারলাইন স্পেস। তো এটা কালারটা দিয়ে দিব রেড, তারপর স্পেস, তারপর এখানে দিয়ে দিব সলিড। ওকে, আমি ফাইলটাকে ব্রাউজার ওপেন করে নিব। এখান থেকে জাস্ট এটাকে ড্রাগ করে নেব, ড্রাগ করে এখানে গুগল ক্রোম ওপেন করে নেব। ওকে, এখন দেখেন আমাদের এখানে আন্ডারলাইনটা চলে আসছে, কিন্তু এটা আমাদের কন্টেন্টের সাথে অ্যাডজাস্ট হয়ে আছে। তো আমি চাচ্ছি যে কন্টেন্ট এবং যে আন্ডারলাইনটা আছে এই দুইটার মধ্যখানে আমি একটা স্পেস দিব। ওকে, তো সেই জন্য আমি এখানে ইউজ করব টেক্সট আন্ডারলাইন অফসেট। ওকে, অফসেট এখানে আমি পিক্সেল দিয়ে সেট করে দেবো, সাপোজ 20 পিক্সেল। ওকে, কন্টেন্ট এবং আন্ডারলাইনের মাঝখানে 20 পিক্সেলের একটা গ্যাপ হবে। ওকে, এখন দেখেন 20 পিক্সেলের একটা গ্যাপ হয়ে গেছে। ওকে, তো আপনি এখানে পিক্সেল আকারে সেট করে দিতে পারেন। আপনারা এখানে 30 পিক্সেল, 40 পিক্সেল, আপনাদের যতটুকু দরকার এতটুকু হিসেবে আপনারা এখানে দিয়ে দিবেন। ওকে, এখানে দেখেন, তো এটা শুধুমাত্র আমাদের কিন্তু আন্ডারলাইনের সাথে কাজ করে। তো আমি যদি এখানে যাব আন্ডারলাইনের জায়গায় ওভারলাইন দিই, ওভারলাইন দিই, তাহলে কিন্তু এখন দেখেন ওভারলাইন আমাদের কিন্তু আসছে, কিন্তু আমাদের এখানে কিন্তু আমরা যে স্পেসটা দিছি টেক্সট আন্ডারলাইন অফসেট যেটা প্রপার্টিটা, এটা কিন্তু কাজ করে না। ওকে, এখানে দেখেন 30 পিক্সেল, কিন্তু এটা কিন্তু কাজ করে না। তো জাস্ট এটা আমাদের আন্ডারলাইনের সাথে কাজ করে। ওকে, আমি আবার দিয়ে দিব আন্ডারলাইন। তো এখানে আপনারা স্টাইলটা চেঞ্জ করে দিতে পারেন। আমি সাপোজ এখানে দিয়ে দিব ডটেড। ওকে, এখানে দেখেন আমাদের আন্ডারলাইনটা ডটেড হয়ে গেছে। ওকে, তো এখানে আমি দিয়ে দিতে পারি সরি ডবল। ওকে, এখন দেখেন ডবল হয়ে গেছে। ওকে, তাছাড়া আমরা এখানে যদি এখানে ডিফল্ট আমাদের কাছে আছে অটো। ওকে, তো আমরা যদি এখানে যদি অটো দিই, অটো ইউজ করি, এটা দেখেন আমাদের ডিফল্ট অটো। ওকে, আর এখানে আমরা চাইলে পার্সেন্টেজ দিতে পারি, সাপোজ 50%। ওকে, পার্সেন্টেজ আকারে আমরা এখানে সেট করে দিতে পারি। ওকে, তো এইভাবে মূলত আমাদের টেক্সট আন্ডারলাইন অফসেট প্রপার্টিটা কাজ করে।
তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।